নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে, তালের বড়া। তো সামনেই জন্মাষ্টমী, তো তালের বড়া তো দিতেই হবে নাড়ুগোপালকে। নাড়ুগোপালের যেহেতু প্রিয় খাবার, তো সবাই তালের বড়া তো নিশ্চয়ই বানিয়েছো। তো এই দুর্দান্ত স্বাদে তালের বড়া একবার বানিয়ে আপনারা নিজেরাও খেতে পারেন, নাড়ুগোপালকেও দিতে পারেন। তো অবশ্যই রেসিপিটা রইল আপনাদের জন্য, স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবেন, অনুরোধ রইল। তো চলুন দেখতে থাকি কিভাবে বানালাম আমি এই দুর্দান্ত স্বাদে ভরা তালের বড়া। তো বন্ধুরা, এখানে তালের ফুলুরি করার জন্যে আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটি সুজি, 1 বাটি চালের গুঁড়ো, নারকেল কুচি, আর এখানে নিয়েছি ময়দা 2 বাটি মতো, ছোট গ্লাস কাপের 1 কাপ দুধ, আর যেটা অবশ্যই দরকার তালের পাল্প। এখানে তালের পাল্প রয়েছে এই 1 বাটি, এটা পুরোটাই দেব, আর সামান্য নুন আর চিনি। এই সব কিছুর মিশ্রণে আমি আজকে তালের বড়াটা বানাবো। তো এই তালের বড়াটা এইভাবে বানালে দারুণ স্বাদ হবে, একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুনত্ব সব রকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো চলুন দেখা যাক কীভাবে কী করছি। একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, তো এখানে নিতে হবে কলাটা আগে আমি চিনি দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এখানে আমি 3টে কলা, তারপর নিয়ে নেব চিনি, নিয়ে নিয়েছি এখানে চিনি, আরও লাগবে চিনি। এখন এইটুকুই আমি নিলাম, নিয়ে ভালো করে কলাটাকে ম্যাশ করে নেব, কারণ চিনিটা দিয়ে কলাটা ম্যাশ করতে সুবিধা হবে, নাহলে কী হবে, গুটলিটা থেকে যাবে। পাল্পটা দিয়ে নেব, আর এটা হাতের সাহায্যেই মাখাতে সুবিধা হবে ভালো। বন্ধুরা, আরও একটু আমি চিনি দিয়ে নিচ্ছি। এরপর পরপর সব আমি এক এক করে জিনিস দিতে থাকবো। আচ্ছা, এবার দেব আমি চালের গুঁড়ো, তারপর দিচ্ছি সুজি, এরপর দেব ময়দা, ময়দার পরিমাণটা একটু বেশি রাখলাম, নাহলে কি হয়, যেহেতু সবই মিষ্টি মিষ্টি, তো অনেক সময় ভাজতে গিয়ে আটকে যায়। আচ্ছা, আগে পুরো আমি ব্যাপারটাকে মেখে নেব, তারপরে আচ্ছা দেব এবার সামান্য নুন। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার সব আস্তে আস্তে আমি মাখবো, যদিও এটা হাত দিয়ে মাখলে বেশি ভালো হবে, আমি হাতই ইউজ করব। তার আগে একটু সব কটা মিক্সড করে নিচ্ছি। এরকম হাতের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আচ্ছা বন্ধুরা, এবার আমি অল্প অল্প দুধটা দেব, কারণ খুব বেশি পাতলাও হবে না, আবার খুব মোটাও না। কলাটা দেওয়ার কারণ হচ্ছে, কলাটা দিলে তালের ফুলুরিগুলো খুব সুন্দর ফুলবে। অল্প অল্প দুধ দিয়ে এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর সামনেই আসছে জন্মাষ্টমী, জন্মাষ্টমীতে তো তালের বড়া লাগেই। কৃষ্ণের খুব পছন্দের, শ্রীকৃষ্ণের গোপালের খুব পছন্দের একটা প্রিয় খাবার হচ্ছে তালের বড়া। তো এইভাবে অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে, টেস্টটাই পাল্টে যাবে একদম। আর একটু দুধ আছে, এটা দিয়ে দেবো। সবশেষে নারকেল কুচুটা দিয়ে
মিক্সড করে নেব। নারকেল কুচুটা দেওয়ার, এটা কুড়িয়েও দেওয়া যায়, তো সত্যি বলতে নারকেলটা একটু ড্রাই হয়ে গেছিলো বলে আর কুড়োতে পারা যাচ্ছিলো না, তো এইভাবে ছোট ছোট করে কুচো করে দিয়ে দিয়েছি। তো যখন নারকেল নাড়ুটা ফুলুরিটা খাবেন, এইরকম নারকেল কুচো যখন মুখে পড়বে, ভাজা নারকেল, দারুণ লাগবে খেতে। আচ্ছা, অবশ্যই বলে রাখবো বন্ধুরা, মিষ্টিটা আপনারা একটু বুঝে শুনে দেবেন, কম বেশি করে, যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা বেশি বা কম সেই রকম বুঝে আপনারা দেবেন। তো বন্ধুরা, যেহেতু আমার এখানে মোটা দানার চিনি, তো ওই জন্য আমি এই বাটির আমি 3 বাটি নিয়েছি। আর যেহেতু মোটা দানা একটু সময় লাগবে এটা ভিজতে, তো এখন মাখিয়ে আমি 2 বাটি আগে নিয়েছিলাম, এখন 1 বাটি নিলাম, মোট 3 বাটি এইভাবে মাখিয়ে আমি রেখে দেবো এখন। কারণ চিনিটা নরম হবে, এটা আরও একটু নরম হয়ে যাবে, তাহলে আমাদের ফুলুরিটা তুলতে সুবিধা হবে। এই দেখুন পেস্টটা একদম এই রকম, এই যে এই খুব ড্রাই নয়, আবার খুব পাতলাও নয়। অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এখন খানিকক্ষণ রেখে দেবো রেস্টে, কারণ চিনিটা আমার যেহেতু বড় দানার চিনি, একটু গলতে সময় লাগবে। বন্ধুরা, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে বড়াগুলো ছাড়বো। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর সামনেই তো আসছে জন্মাষ্টমী, তাছাড়াও অনেকের বাড়িতে এতদিনে হয়ে গেছে, তবে এটা একটু স্পেশাল বানালাম যাতে আপনারা জন্মাষ্টমীতে গোপালের ভোগ হিসাবে বানিয়ে দিতে পারেন, কারণ এটা গোপালের খুবই প্রিয় একটা পদ। তো বন্ধুরা, হয়ে গেছে, এবার আমি তুলে নেব এইভাবে লাল লাল করে, দেখুন। তো আরও কয়েকটা এইভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমার সব তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো সবাইকে বলো অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। আর সত্যি বলতে খুবই সুন্দর হয়েছিল। তো যারা যারা আমার চ্যানেলে প্রথম দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সব রকম ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন, যাতে সব রকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরে।